নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের একটি দারুণ স্বাদের ঘোল, সেটি হলো গন্ধরাজ ঘোল। আপনারা হয়তো অনেকেও বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে গন্ধরাজ ঘোলটি আজকে বানিয়েছি সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি আজকের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি লাইক ও ফলো করতে একদমই ভুলবেন না। চলুন দেখে নিই। আমার বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, সেই জন্য আজকের গন্ধরাজ লেবুটি আমি আমার গাছ থেকেই পেরে নিয়েছিলাম, যেটি হলো আজকের ঘোলের মেন ইনগ্রিডিয়েন্টস। এটি না ছাড়া এই গন্ধরাজ ঘোলটি পুরোপুরি অসম্পূর্ণ। গন্ধরাজ লেবুর গন্ধটি হলো আসল। যেহেতু বৃষ্টিপাত বেশি হয়নি, তার জন্য লেবুর রসই খুব কম। আজকে আমি গন্ধরাজ ঘোলের জন্য নিয়েছি এখানে টক দই, পুরোপুরি টক দই এখানে 400 গ্রাম মতো। এর সাথে নিয়েছি গন্ধরাজ লেবু, নিয়েছি বিট লবণ ও সামান্য চিনি। খুব অল্প উপকরণে কিন্তু খুব দারুণ স্বাদের একটি ঘোল তৈরি হয়ে যাবে। একটি মিক্সিং জারে আমি প্রথমে দই, তারপরে সামান্য চিনি ও সামান্য বিট লবণ দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি পাতলা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস ঠান্ডা জল, অর্থাৎ বরফ জল। আমি কিন্তু এখানে কোনো বরফ ব্যবহার করব না, শুধু আইস ওয়াটার ব্যবহার করছি। এরপর ভালো করে মিক্সিং জারে আমি একটি ভালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। মিক্সারটি ভালো করে স্মুথ করে তৈরি করব। গন্ধরাজ ঘোলটি এবার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। দইয়ের মিক্সারের পরেই এর মধ্যে আমরা লেবুটি অ্যাড করব। আমি আলাদা করে আর কোনো পাত্র নিচ্ছি না, এর মধ্যেই আমি এরপর দিয়ে দেব গন্ধরাজ লেবুর স্কিনটি দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন স্কিনের সবুজ অংশটা যেন দেওয়া যায়, সাদা যেন বেরিয়ে না যায়। সাদা অংশটা দিলে কি হবে, ঘোলটি তেতো তেতো ভাব চলে আসবে। খুব হালকাভাবে আমি একটি ঘষুনির সাহায্যে স্কিনটি এই ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণেই দিতে হবে, এক গাদা বা বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর একটি চামচের সাহায্যে ভালো করে স্কিনটি আমি ঘোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এর গন্ধটি ঘোলকে একটি অন্য মাত্রা এনে দেবে। এরপর সেই লেবুটি কেটে আমি 1 থেকে 1.5 চামচ মতো গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি দিলে কিন্তু আবার ঘোলটি বেশি টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরমকালে যে কোনো শরবত বা লস্যি যে কোনো সময় খেতে ভালো লাগে, তবে এই ধরনের ঘোলটি আপনারা দুপুরবেলায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। লেবু রসটি দিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নিলাম। সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এরপর মাটির গ্লাসে এই গন্ধরাজ ঘোলটি আমি ঢেলে নেব। 4টে গ্লাসেই আমি সমান মাপ করে ঘোলটি ঢেলে নিচ্ছি। পুরো ঘোলটি দেওয়ার পর একটা সুন্দর ক্রিমি ভাব তলায় জমা হয়েছিল, সেটি আমি চামচের সাহায্যে এর ওপরে দিয়ে দিচ্ছি। যখন আমরা ঘোলটি খাবো তখন কিন্তু এটি মুখে পড়লে খুবই ভালো লাগবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরপর আবার একটি ঘষণির সাহায্যে খুব অল্প পরিমাণ স্কিনটি দিয়ে আমি ঘোলের ওপরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি, খুবই সামান্য দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।